আরে আমি তো কাজ করতেছি, আমার পাশের ক্ষেতে একটা ছোট ভাইকে দেখানো যাচ্ছে। দেখি ওই ছোট ভাইয়ের মন খারাপ মনে হয়, দেখি কি জন্য মন খারাপ। ভাই আসসালামু আলাইকুম। ভাই আমি দেখতেছি ভাই আপনার মন খারাপ কেন? ভাই আমার দুঃখের কথা আপনাকে বলে শেষ করতে পারবো না। আপনার দুঃখের কথাটা আমাকে খুলে বলেন তো। ভাই কি কব আর আমার দুঃখের কথা, আমি ক্ষেত খামারে কাজ করার পর বাড়ি যখন যাই তখন আমার বউ জেদ ধরে আমার উপরে, সে নাকি আমাকে কিস্তির উপর লোন তুলে আমার কাছে একটা ফোন কিনতে চায়। ভাই শুধু তোমার বউ ওইরকম না, আমার বউ ওইরকম। আমাকে বলতেছে কিস্তির উপর আইফোন 7 কিনে দিতে। সাথে খামারে কাজ করে খাই, এটা কি সম্ভব? না দেখেন ভাই, কত কষ্টের পর বাড়িটা যাই, এই তামাক ক্ষেতগুলো আবাদ করছি। এই আবাদ করার যে কত ঝামেলা, ওরা তো বোঝে না। ওরা মেয়ে মানুষ, ওরা বাসায় বসে থাকে, ওরা কি আমাদের দুঃখের কথা বুঝবে? না ভাই আপনার দুঃখ আর আমার দুঃখ একে ভাই। বললাম বাদ দাও, বউ ছোঁয়া বাদ দিয়ে যদি সন্ন্যাসীর মতো আমরা ঘুরতে পারতাম অনেক ভালো হতো। ঠিক ভাই, কথাটা বাস্তবে। কেন নাচ্ছে? আজকে বউ ছোঁয়া বায়না ধরছে, কোনদিন বা আমার ছেলেটাও বায়না ধরে। আমার ছেলেটা বায়না ধরে বলবে বলে বাবা মাকে তো তুমি আইফোন 7 কিনে দিছো, আমাকে আইফোন 10 কিনে দাও। তখন আমি কি করব? তখন আর কি করার ভাই, তখন তো গলায় দড়ি দশার কোনো উপায় নেই। তা ভাই ওসব বাদ দেন না, এসব আর হিসেব করে লাভ নাই। চলো ভাই, আমার কাছে এক পুটলি গাঁজা আছে, গাঁজা কিনে নেই এক বড় ব্যাটে, নিয়ে গাঁজা খাই আর বউক দিয়ে পিটাই। কি হয়, কথাটা ঠিক আছে? ঠিক আছে, চলেন আমরা এখন গাঁজা কিনতে যাবো। One eternity later. Eventually. চলেন ভাই, কি গাঁজা লাগছে, কি গাঁজা আপনার? তোমার কাছে কত টাকা আছে? ভাইজান ওই যে দেখা যাবা লাগছে, উমারে মনে হয় গাঁজা বেচায়। হাঁটো হাঁটো হাঁটো। উমারে দিতে গাঁজা নেওয়া লাগবে। চলেন ভাই গাঁজা নেবো। তা টাকা কই আমার কাছে? টাকা মোটে আছে। টাকা আছে? আছে আছে। এই একখান জায়গা ভালো নয়, বোঝেন নাই? যদি কোনো ছেলে পেলে দেখে তখন আমার টাকা ঢুকে কাড়ি নেবে, বোঝেন কথা? চলেন দেখি। এই বাবা বলেছে ছেলে গাঁজা খোর হবে, দেখি কই কই কই। এ ভাই এ ভাই এ ভাই 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 এ ভাই আমি কই ভাই? এ ভাই আপনি কি মাল কিনতে আসছেন নাকি আপনার এখানে পরে দিতে আছেন? শালার বড় শালার গন্ধ আর কই বসি আছে ভাই। আমরা আবার গুলো থেকে শিকাই রেলে ভাই আমরা ভাই গাঁজা বেচি ভাই, আপনি কি নেবেন? এই মামা কাঁচা এ ভাই টাকা ঢুকাচ্ছে? ফোনটা দেয় তোমার নাম্বার। এই তোমার শার্টটা আমার ভালো লাগছে, শার্টটা দাও। আমার গার্লফ্রেন্ডের নাম্বার আছে স্যার, ওখানে স্যার দিন। আমার শার্ট দেওয়া যাবে না ভাই, আমার শার্টের যে বললো এই, আমার বউ এই, আমাকে পেটে দিবে। এই এই কোথায় দাঁড়াও? এই তোমরা ওদিক যাও। আমরা কিন্তু দুজনে টিভি পুলিশ না, তবু টিভি পুলিশ আসছি। আমরা কিন্তু শিষ্য না, তবু আমরা টিভি পুলিশ আসছি। এই তুমি ওরকম করলে তোরা বুঝবে। ও এখন না, এখন পরে। এই তোদের কাছে টাকা ঢুকা আছে? না ভাই, আমাদের টাকা আছে? ভাই সেকেন্ড বলুক ভাই। হ্যাঁ টাকা নিগুল। বাবা ভাই 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 বলতি ভাই 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 এখনই বলছি ভাই। এই শেখ খোল ভাই এই তোর গেঞ্জি খোল। গেঞ্জি এটা আমার অমূল্য সম্পদ। যাও 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 যাও। তো শার্ট দে বড়া। এই শেখ দো। এ ভাই 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 এ ভাই
এ ভাই সাতটা ভাই এই, এ ভাই এ ভাই এ সাতটা এই, চল, এই, চল, এই, তোরা যাও। যাবি না তোরা মামলা করবি। স্যার গাঁজাটা একটু এই। ভাই বাবা এই চলো গাঞ্জা পাইছি জিতু। এই সাতটা বিক্রি করলে 300-400 টাকা হবে। আমাদের দুপুরের গাঁজার টাকা হবে, বুঝো নাই? চলো তুমি টাকাটা বানাও, আমি আসি। আর ওই যে ওইখানে আছে না গাঞ্জাগুলো, আমরা আসছিলাম গাঞ্জা কিনে খাইছি, আর পরে দেখি শালার ঘর কি বোকা রে, এই শালার ঘর কি বোকা। চলো তুমি একটু দাও, আমি বলি। এই এখানে বসাটা ভালো হবে, বুঝছো? এই শালা, এই দেখি কুরবানটা খুন দে, এই দেখি কুরবানটা খুন দে। 015 where are you? হ্যালো কুরবান চা, কই গো, কই তুমি? আরে বোর অত্যাচারে তো থাকতে পারলাম না, পরে গাঁজা বিলি গেলাম, বিলি যা কি করলাম তা জানেন? যা দেখি শালার ঘরে এত পোকা পোকা রে চাচা, এই শালার ঘর কি পোকা। আমরা যে বলছি আমরা ডিবি পুলিশ, ওরা ভয় পাইলো, ভয় পাই আমাদের গাঁজাগুলা দিল, বুঝেন নাই? আমরা গাঁজা ডুল দিচ্ছি, আপনি আসরে আসুন। কি ভাবি আপনাকে বাইরে হতে দিবে না? আপনাকে বাইরে হতে দিবে না? আচ্ছা থাক, ঠিক আছে। আরে আবার কুরবান চা কইলো এখন থাকবে না, ফির কুরবান চা কি দিছে? হ্যাঁ হ্যালো কুরবান চা কিলো, হ্যালো কুরবান চা। হ্যাঁ তুমি না আসতে আসিলা, আসবা, আসো আসো। ওই যে 3 মাথার মোড়ে চান্দের বাজারের এই দিক দিয়ে একটা আর আছে না, ওইখানে তুমি আসো। আরে চাচা একটা শার্ট বিক্রি করবো, বুঝছো? শার্টটা যদি তোমার পছন্দ হয় তুমি নিও। আচ্ছা এই এই তুমি আমার জুনিয়র হও না, তুমি এইরকম করতেছো কেন? স্যার বলে স্যার তোমার এক প্লেট সিগারেট ধরে আসি তো। ওই গাঁজা বানাইছি স্টিক বানানোর সময়, তো একটা সিগারেট না হলে হবে না, বুঝো নাই? একটা সিগারেট এক প্যাকেট ধরে আসিয়া আমি তো গাঁজা বানাইছি। এই গাঁজা দল রে গাঁজা দল এই চলো ভালো গাঁজা রে গাছে রে এই 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 গাঁজা খায়া চোরেতে অনেক রকম মেলা, গাঁজা খাওয়ার সময় সবাই নিজে যায় ভুলা, ভুলিয়া যে যাই যে সবে গাঁজা রাচোরে, গাঁজা খায়া সবাই ভুলে সবার নারীকে, গাঁজা খায়া আমরা দুলা হইয়াছি মাতাল, গাঁজা খেয়া আমরা দুলা হইয়ালাম মাতাল, গাঁজা খুরের জ্বালা হাইরে গাঁজা খুরে খুঁজে, গাঁজা ছাড়া এই জীবনে কেউ নাই খুঁজে। আরে ওরা আবার আমাকে আসরে ডাকলো, এখন ফোন দিলো আবার কেমন, আমি ফোন দিতে ব্যস্ত দেখায়, কই ওরা দেখি। গাঁজা 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 আরে ভাই আমি কুরবান চা, চিনতে পারছো? কুরবান চা মালকে তোর তালায় আসো গা। তোমাকে বলছিলাম এক প্যাকেট সিগারেট ধরে আসতে। ও ভাই আমার তো মনে আসিল না। তোমার মনে কি সাওয়াদ এ এ কি সাওয়াদ এ মাল কই বললে? ভাই তুমি মাল একটু আমাকে দাও। তোমাকে মাল দিব, তোমাকে মাল দিব, তুমি কুরবান চা। আমি দেখেছি 2টা কুরবান চা, এইখানে একটা ওইখানে একটা। কি বলো তুমি? 2টি মানে? এখানে তো একটা খালি, আমি শুধু। আমি তো দেখেছি তুমি মাল খেয়ে তাল হয়ে আসছো তো। এই কুরবান চা, আমার কথা শুনো, তোর শালি ডালি আছে? না আমার শালি টেলি নাই। তোমার শালি দেখলে আমার এই অফিসারটা দিয়ে দিতে হতো। ওর লাগে আমি দিব না, ও তো শালা মালখোর, একটা ডাহা পড়া মালখোর। আমি তো মাল খাই, তোর মতন মাল খাই সাথে বিয়ে দেবো। এই ওটাই সব বাদ দাও, তোমাকে আমরা প্রতিদিন মাল খাওয়াবো, আর তুমি আমার এই অফিসারটার সাথে তোমার শালির বিয়ে দিবে। কি গো?
হ্যাঁ আমি ওইসব বুঝি না, আমি মাল ডাল বাদ দাও। এই কুরবান চা আমাকে একটু মাল দাও, খেয়ে মাথা টাল কই নেই। কুরবান চা এই কুরবান চা, এই যে তুমি এই স্টিকটা ডলো ডলো। কে আমি তোর বিয়ের আলাপ করতেছি। নরমাল নরমাল কি রে আমি কই চান্দের দিছি নাকি? আমি শান্তি দিছি এই স্টিকটা বানা বানা। আনা বানা স্টিকটা বানা এ মাল ভরাই দিছি। কে কুরবান চা তোমাকে না বললাম আমি এক প্যাকেট সিগারেট দূরে আসতে। সিগারেট নাই, সিগারেটের দাম বেশি জানো, একটা সিগারেট 10 টাকা করে। ওই কুরবান চা তুই 10 টাকা হলে তো আমরা গাঞ্জা খাই দিছি। এক প্যাকেটের দাম কত জানো? 100 টাকা, 100 টাকা। এই টানো টানো। তোরা খেবে? আর এক প্লেট ডাল দিতে বেটা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের বিনোদন দেওয়ার জন্য শুধু আমাদের এই ভিডিওটা বানা, কেননা কিছু কিছু যুব সমাজ এই গাঁজায় ডুবে পড়ে যুব সমাজটা নষ্ট হয়ে গেছে। কেননা ওদের জন্য ওদের ফ্যামিলি ভাই সিনিয়র জুনিয়র ওরা মানে না, তার জন্য সিনিয়র ভাইরা কিছু কিছু সিনিয়র ভাই আছে যে ছোটদের সাথে বিড়ি খায় বা সিগারেট খায়। তাদেরকে বলি ভাই, ছোটদের সাথে তুমি সিগারেট খাচ্ছ আজ, কালকে কি করবা? কালকে তোমার উপর ও কথা বলবে, তাই ও আমাদের সাথে সিগারেট খায়, ওকে আমরা কিভাবে সম্মান দেবো? সেই জন্য ভাই সবাইকে বলি, আমাদের এই ভিডিওটা শুধু আপনাদের বিনোদন দেওয়ার জন্য বানানো হয়েছিল। আর যেটা বলি, এই যে আমাদের ইউটিউবের নতুন এল্লা পোলাবেন, এদেরকে আমরা ভিডিও এখন থেকে অল টাইম আমাদের ভিডিও পাবেন। আমাদের ইউটিউব চ্যানেলের নাম হলো এ লিমিটেড। এ লিমিটেড যদি সার্চ দেন আমাদের ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন। আমাদের ফেসবুক পেজেও ওই এ লিমিটেড আছে, আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন। আমাদের ইউটিউব চ্যানেলে কি করবে? সাবস্ক্রাইব করবে না? আসসালামু আলাইকুম দর্শক, তা আমরা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, আপনারা একটু সাবস্ক্রাইব করে দিয়েন, শেয়ার করে দিয়েন, লাইক করে দিয়েন। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আপনারা একটু আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা ভবিষ্যতে অনেক বড় কিছু করতে পারি। আর গাইস, আমরা যে এখন ভিডিওটা বানাইলাম এটা কেউ সিরিয়াসলি নেবেন না, এটা শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য। ছোট ভাই তুমি কিছু বলো। আমি কিছু বলবো। আমার বউ আমার কাছে আইফোন, আমি আইফোন কিনে দেওয়া আমার শখ। হ্যালো গাইস, এইরকমই হবে যদি ছোট ভাইদের সাথে গাঁজা বাজা খান, তাহলে ছোট ভাই মাতলামি করবে। ওরা যদি সে সময় আপনাদের বড় কথা বলে, তবু আপনাদের মেনে নিতে হবে। আমরা একদিন হলো তাদের সাথে গাঁজা বা সিগারেট খেয়েছি, সেজন্য বলতেছি ছোট ভাইদের সামনে কেউ সিগারেট খাবেন না বা সিগারেট ধরাবেন না। কেন না, তোমরা যদি ওই ছোট ভাইদের সামনে সিগারেট ধরাও তাহলে ওরাও আশকারা পাবে। কেননা ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।